ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এর আগে ভিডিওতে দেখেছি আমরা কিভাবে যে কোনো অনলাইন সাইট থেকে এয়ারটেমে কিভাবে পেমেন্ট আনবেন সেটা বিস্তারিত দেখানো হয়েছে। আপনারা যদি চান তাহলে আমার চ্যানেলটি ঘুরে আসতে পারেন এবং সেখানে দেখতে পারবেন যে অন্য যে মাইক্রো সাইটগুলো আছে সেখান থেকে আমরা কিভাবে এয়ারটেমে পেমেন্ট আনলাম। তবে আজকে আমরা দেখব এয়ারটেম থেকে কিভাবে বিকাশ অথবা নগদে পেমেন্ট ট্রান্সফার করব এবং সেটা আমাদের একদম মোবাইলে চলে আসবে। $7.04 এবং সেটা বিডিটি হবে 751 টাকা 64 পয়সা। আর এর আগের ভিডিওতে আমরা দেখছি সেখানে ছিল $7.04 এবং সেটার বিডিটি ছিল 749.27 পয়সা। যেহেতু ডলার রেট বাড়ছে সেই জন্য এটার পেমেন্ট কিন্তু বাড়তির দিকে আছে। ওকে, আমরা এটা এখন ডেস্কটপ সাইট করা আছে। আপনার যখন ফোন থেকে এয়ারটেম অ্যাকাউন্টে করবেন তখন আপনার অন্য অবস্থায় থাকবে এবং সেটা যদি আপনি ডেস্কটপ সাইটে করতে চান তাহলে দেখেন এখানে থ্রি ডট একটা অপশন, এটার মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পর এই দেখেন এখানে ডেস্কটপ সাইট, এই ডেস্কটপ সাইটে ক্লিক করবেন, তাহলে আপনার এটা ডেস্কটপ সাইট হয়ে যাবে। ওকে, তাহলে আজকে আমরা দেখবো যে এয়ারটেল থেকে কিভাবে আমরা বিকাশ অথবা নগদে পেমেন্টটা নিব। আমি আপনাদেরকে লাইভ দেখাবো কিভাবে বিকাশে টাকাটা আনবো। যদি এরকম অবস্থা থাকবে তখন দেখেন উইথড্র ফান্ডস, উইথড্র ফান্ডস অপশনে এয়ারটেমে আছে এই ব্যালেন্সটা এবং এয়ারটেম থেকে আমরা ফ্রম এবং ফ্রম থেকে টু, এখানে আমরা লিখবো বিকাশ। আপনি চাইলে এয়ারটেম থেকে বিকাশ, নগদ, তারপর এখানে পেপাল, তারপর স্কিল, তারপর পেয়ার, বিটকয়েন, এই পেমেন্ট গুলো কিন্তু আপনি নিতে পারবেন। তারপর ওয়েব মানি, পারফেক্ট মানি, অ্যাডভান্স, নেটেলার, লাইটকয়েন, যে কোনো কারেন্সিতে কিন্তু আপনি এখান থেকে নিতে পারবেন। সেজন্য কারেন্সি আপনি এয়ারটেম এর মাধ্যমে এক্সচেঞ্জ করতে পারবেন। সেজন্য খুবই এটা একটা ভালো সাইট এবং এখানে আপনি ডলার রেট কিন্তু ভালো পাবেন। আমি আপনাদেরকে দেখাবো যে এখানে ডলার রেট কত টাকা করে দেয়। তাহলে আমরা ফ্রম এয়ারটেম থেকে বিকাশে যেহেতু করবো তাহলে এখানে টু লিখবো। দেখেন এখানে সার্চ। এখন আপনি এখানে যদি বিকাশ ছাড়া পেপাল নিতে চান তাহলে পেপাল দিতে পারবেন অথবা পেওনার, সরি এখান থেকে পেওনার হবে না, আপনি বিটকয়েন, লাইটকয়েন যে কোনো মেথড নিতে পারবেন। তাহলে আমি এখানে দেখেন আমার বিকাশ কিন্তু চলে আসছে। এখন যদি আমি বিকাশে ক্লিক করি দেখেন এখানে এয়ারটেম থেকে বিকাশ এটা চলে আসছে। এখন আমি এখানে উইথড্র দিব $7.04, তাহলে এখানে আমি লিখবো $7.04, তাহলে 7.04, তাহলে 7.04 দিলাম এবং সেটাই দেখেন আমাকে টাকা কত দিচ্ছে। দেখেন ফান্ডস টু রিসিভ 710, এই দেখেন এখানে আমি টাকা পাবো 710 টাকা। তারপর নিচে দেখেন এক্সচেঞ্জ রেট, এক্সচেঞ্জ রেটে কি আছে 1 ইয়ার ইউএসডি 106 টাকা 49 টাকা, তারপর 1 বিডিটি এত ইউএসডি। ওকে, আমরা পাবো কোনটা দেখেন এখানে নেট এক্সচেঞ্জ রেট 100 টাকা 94 পয়সা, মানে সব পি কাটে তারপর যেটা পাবো আমরা সেটা কিন্তু টোটাল 710 এবং 1 ইউএসডি তে দিবে আমরা আমাদের 100 টাকা 94 পয়সা। তারপর তারা একটা ফি নিবে, ফি নেওয়ার পর আমাদেরকে পেমেন্টটা দিয়ে দিবে। দেখেন এখন আমাদের কাজ হলো বিকাশে পেমেন্ট আনা। যখন আপনার উইথড্র ফান্ডস এই অপশন আসবেন তখন দেখেন এই দেখেন আমার সাথে সাথে কিন্তু রেট কমে গেছে। এখন দেখেন 749, একটু আগে ছিল 751, এখন হয়েছে 749। তার মানে এটা সেকেন্ডে সেকেন্ডে চেঞ্জ হয়। ওকে, তাহলে আমরা এখানে উইথড্র দিব। উইথড্র দেওয়ার জন্য এই দেখেন এখানে এভারেজ টাইম টু অ্যাকসেপ্টেন্স 26 মিনিট, এটাতে আমরা ক্লিক করব। এখানে দেওয়া আছে কন্টিনিউ, কন্টিনিউ ক্লিক করব। কন্টিনিউ ক্লিক করার পর দেখেন এখানে কনফার্ম বিকাশ ইনফরমেশন, মানে আমাদেরকে বলতেছে কনফার্ম হওয়ার জন্য। ওকে, আমরা কনফার্ম হলাম, তারপর এখানে দিব সাবমিট রিকোয়েস্ট। এই যে সাবমিট রিকোয়েস্ট, এটাতে ক্লিক করব। সাবমিট রিকোয়েস্টে ক্লিক করব। দেখেন এখানে একটা মজার দেখেন এটা কিন্তু তারা কাস্টমার খুঁজতেছে, ফাইন্ডিং ইউ পেয়ার ম্যাচ, মানে তারা কাস্টমার খুঁজতেছে যারা এয়ারটেমে ডলার কিনে তাদেরকে খুঁজতেছে। খোঁজার পর তার আমার কিন্তু এখানে একজন কাস্টমার আসবে, যখন এটা রিসিভ করবে কেউ তখন কিন্তু এটা আসবে না, এটা কিন্তু লোডিং, এখন কিন্তু লোডিং অবস্থায় আছে। যখন কেউ এটা রিসিভ করবে তখন কিন্তু আমার সামনে একজন চলে আসবে, তখনই কিন্তু তার সাথে আমি কন্ট্যাক্ট করব, মানে চ্যাট করব। চ্যাট করার মাধ্যমে কিন্তু ব্যালেন্সটা দিব। আর যখন আপনাদের এরকম কাস্টমার একজন আসবে তখন কিন্তু আপনি আগে আপনার পেমেন্টটা পাবেন, তারপর অ্যাকসেপ্ট করবেন। আমি আপনাদেরকে লাইভ দেখাবো। এই যে পেমেন্টটা, এই পেমেন্টটা কিন্তু পেলাম পিক ওয়ার্কার থেকে। দেখেন আমি নোটিফিকেশনটা দেখাই আপনাদের। এই দেখেন আমার নোটিফিকেশন, আমি যে পেমেন্টটা পেলাম এটা কিন্তু এই যে পিক ওয়ার্কার উইথড্রল, মানে মাইক্রো যে সাইট থেকে পেমেন্টটা পেলাম সেটার থেকে দেখাচ্ছে। সেই জন্য আপনাদেরকে আমি দেখিয়ে দিলাম যে পেমেন্ট আমি কিভাবে পেলাম। আপনার চাইলে এই পিক ওয়ার্কারে কাজ করতে পারেন। পিক ওয়ার্কারে কিভাবে কাজ করতে হয়, কিভাবে পেমেন্ট নিতে হয় আমার চ্যানেলে পেয়ে যাবেন এবং সেইটার ভিডিও লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব। সেখান থেকে আপনারা অ্যাকাউন্ট করে নেবেন, তারপর সেখানে কাজ করতে পারবেন। 1 ঘন্টা পর কিন্তু আমি একজন বায়ার পেলাম এখানে, যার নাম হলো অনেক রায়হান।
প্রায় 1 ঘন্টা পর কিন্তু আমি পেলাম। এবং এখন দেখবো সে কিরকম পেমেন্ট করছে আগে। আমরা যদি ওর হিস্টোরিগুলো দেখি দেখা যায় কিনা। তার ফোন নাম্বার দেওয়া আছে কিন্তু তার কোনো হিস্টোরি নেই। তবে দেখেন তার রেটিংটা আপনারা দেখতে পারবেন। দেখেন এখানে রেটিং আছে কিন্তু তার 4.76। তার মানে বাইরে হিসেবে সে ভালো। এখন আমরা কি করব, তার সাথে চ্যাট করব। চ্যাট করার জন্য এই যে চ্যাট, এই চ্যাটে ক্লিক করব। ক্লিক করার পর দেখেন উনি বলতেছে কি নগদে নিবেন। এখন আপনি চাইলে বিকাশেও নিতে পারবেন অথবা নগদে নিতে পারবেন। যেহেতু উনি বলতেছে নগদে নিবেন, আমি বলবো হ্যাঁ নগদে নিব। তাহলে আমি চেক করি যে নগদ নিব, তারপর পাঠিয়ে দিলাম এবং আমি আমার নগদ নাম্বারটা দিয়ে দিব। এখানে আমার নগদ নাম্বার দিয়ে দিলাম। উনি বলতেছে ওকে নাম্বার দিন, নাম্বার দিলাম। এখন কিন্তু উনি টাকা পাঠাবে, তারপর আমি এটা রিসিভ করব, করার পর কিন্তু অ্যাকসেপ্ট করব। তার আগে কিন্তু যদি আমি অ্যাকসেপ্ট করি তাহলে কিন্তু অনেক সময় যদি নাও দেয় তাহলে কিন্তু আমি তার বিরুদ্ধে কোনো প্রকার অভিযোগ করতে পারবো না। সেজন্য আপনি কি করবেন, যখনই আপনারা এয়ারটেল থেকে কোনো ব্যালেন্স ট্রান্সফার করবেন বা কারো কাছে সেল করবেন, আগে পেমেন্টটা পাবেন, পাওয়ার পর আপনি এটা অ্যাকসেপ্ট করবেন। ওকে, তাহলে উনি আমার কাছে টাকাটা পাঠাক। সবকিছু কিন্তু আমি লাইভে দেখাচ্ছি আপনাদের। উনি টাকা পাঠালে আমি আপনাদেরকে দেখাতে পারবো। ওরা কিন্তু আমার কাছে টাকা পাঠিয়ে দিয়েছে যে মানি রিসিভ, দেখছেন আমি কিন্তু টাকা পেয়ে গেলাম। এই দেখেন মানি রিসিভ অ্যামাউন্ট 710 টাকা 63 পয়সা। কারণ এখানে যারা পেমেন্ট আপনাকে দিবে অবশ্যই পয়সা সহ দিবে। যদি 2 পয়সা থাকে তাহলে 2 পয়সা দিবে। দেখেন 710 টাকা 63 পয়সা কিন্তু তারা আমার কাছে পাঠাইছে। এখন দেখতে বলতেছে কি চেক প্লিজ। তার মানে আমি টাকা পেলাম, বললাম যে তাহলে বলি ডান। এখন আমি টাকা পেলাম, এখন কি করবো, এটা অ্যাকসেপ্ট করে দিব, মানে আমাদের কাজটা কমপ্লিট। এখন এটা কমপ্লিট করে দিবে। দেখেন ইন্টার ইনপুট সাবমিট রিকোয়েস্ট কনফার্ম ট্রান্সফার, মানে 3টা কমপ্লিট হলো। এখন শেষেরটা যখন আমি অ্যাকসেপ্ট করবো তখন কিন্তু এটা কমপ্লিট হয়ে যাবে। তাহলে দেখেন এই যে ডিটেলসে যে ক্লিক করলাম, এখন আমি কনফার্ম রিসিভে ক্লিক করব। এটা মনে রাখবেন, যখন আপনারা এটিএম এ পেমেন্টটা পাবেন, পেমেন্টটা যখন আপনার ব্যালেন্সে আসবে তখনই কিন্তু কনফার্ম রিসিভ দিবেন। তার আগে কিন্তু আপনারা কনফার্ম রিসিভ দিবেন না। যদি তার আগে কনফার্ম রিসিভ দেন তাহলে কিন্তু আপনাকে যদি ওই বাইরের টাকা না পাঠায় তাহলে কিন্তু আপনি কোনো প্রকার কমপ্লেন করতে পারবেন না। তাহলে আমি এখন ক্লিক করব কনফার্ম রিসিভ। তারপর এখানে আসছে কনফার্ম ফান্ড রিসিভ। তারপর এখানে ক্লিক করব, ক্লিক করে কনফার্ম রিসিভ। ওরা কি বলছে দেখেন, অনলি কনফার্ম ইফ ইউ রিসিভ দ্য ফুল অ্যামাউন্ট, মানে যখনই আপনি কনফার্ম হবেন যে ফুল অ্যামাউন্ট পাইছেন তখনই এটা কনফার্ম রিসিভ করবেন। তাহলে আমি কনফার্ম রিসিভ করে দিলাম। এখন আমি এখানে ছেলেকে রেটিং দিতে পারবো। তাহলে রেটিং দিয়ে দিই, যেহেতু আমি পেমেন্ট পেলাম তার কাছ থেকে ভালো, আমি 5 স্টার দিয়ে দিই তাকে। তাহলে 5 স্টার তাকে দিয়ে দিলাম। তাহলে আশা করি বুঝতে পারছেন যে কিভাবে এয়ারটেল থেকে আমরা বিকাশ অথবা নগদে পেমেন্ট আনতে পারবো। আর আমার এই চ্যানেলটা যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখবেন। তাহলে আমার নিত্য নতুন যে ভিডিওগুলো আপলোড দেওয়া হয় সেগুলো পেয়ে যাবেন। আর আমার এই চ্যানেলে মূলত মাইক্রো যে ইনকাম সাইটগুলো আছে সেগুলো আপলোড দেওয়া হয়, এবং সেই সব সাইটে কিভাবে অ্যাকাউন্ট করবেন, কিভাবে কাজ করবেন, কিভাবে পেমেন্ট নেবেন বিস্তারিত আলোচনা করা হয়। আর যদি কোনো প্রকার প্রবলেম থাকে অবশ্যই কমেন্টে জানাবেন, অথবা ভিডিও ডিসক্রিপশনে আমার ফেসবুক পেজ এবং আমার পার্সোনাল লিঙ্ক দেওয়া থাকবে। আপনারা চাইলে সেখানে আমাকে মেসেজ করতে পারেন। যতটুকু হেল্প সম্ভব আমি হেল্প করবো।